ইরানের জলসীমার কাছাকাছি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পৌঁছানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের সম্ভাবনা এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। এই পরিস্থিতি এমন এক সময় তৈরি হয়েছে যখন ইরান নিজ দেশের ভেতরেই নজিরবিহীন রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে রয়েছে। ফলে সম্ভাব্য কোনো মার্কিন সামরিক পদক্ষেপ শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, পুরো অঞ্চল জুড়েই অস্থিরতা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার সময় ইরান সাধারণত অত্যন্ত সতর্ক কৌশল অনুসরণ করেছে। সামরিক প্রতিক্রিয়া এসেছে দেরিতে এবং সীমিত আকারে, যাতে পূর্ণমাত্রার যুদ্ধ এড়ানো যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এর প্রতিক্রিয়ায় ইরান কাতারের আল উইদেদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই হামলার আগে আগাম সতর্কবার্তা দেয়া হয়েছিল, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। বিশ্লেষকদের মতে এটি ছিল শক্তি প্রদর্শনের পাশাপাশি উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার একটি পরিকল্পিত পদক্ষেপ। একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল 2020 সালের জানুয়ারিতে, যখন যুক্তরাষ্ট্র বাগদাদে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সুলাইমানিকে হত্যা করে। তার প্রতিশোধ হিসেবে ইরান ইরাকের একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালালেও তখনও পূর্ণ যুদ্ধ এড়ানোর চেষ্টা দেখা যায়। তবে এবার পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে ইরান বর্তমানে সবচেয়ে গুরুতর অভ্যন্তরীণ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করা হয়েছে। যদিও বর্তমানে রাস্তায় বিক্ষোভ কিছুটা কমেছে, তবে ক্ষোভ পুরোপুরি প্রশমিত হয়নি। সমাজের বড় একটি অংশের সঙ্গে শাসন ব্যবস্থার দূরত্ব আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপের ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে সীমিত আকারের হামলা চালালে যুক্তরাষ্ট্র সামরিক সাফল্যের দাবি করতে পারবে এবং তাৎক্ষণিক বড় যুদ্ধ এড়ানো সম্ভব হতে পারে। তবে এতে ইরানের ভেতরে নতুন করে কঠোর দমন পীড়নের আশঙ্কা রয়েছে। অন্যদিকে বড় পরিসরে হামলায় ইরানি রাষ্ট্র কাঠামো মারাত্মকভাবে দুর্বল হলে 9 কোটির বেশি জনসংখ্যার দেশটি বিশৃঙ্খলার মুখে পড়তে পারে। এর প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য দীর্ঘমেয়াদী অস্থিরতার মধ্যে পড়তে পারে। বিশ্লেষকদের মতে উভয় পক্ষই জানে যে তারা বড় ধরনের যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু একই সঙ্গে ভুল বোঝাবুঝি বা দ্রুত নেওয়া সিদ্ধান্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, এই দুই বাস্তবতা মিলিয়ে সামান্য ভুল হিসাব বা ভারসাম্যহীন সিদ্ধান্তই এমন সংঘাতের জন্ম দিতে পারে যার মূল্য শুধু দুই দেশের সরকার নয়, পুরো অঞ্চল এবং কোটি কোটি সাধারণ মানুষকে দিতে হতে পারে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।